জাফনা কিংসে সাকিব আল হাসান খেলছেন, সাকিব ভাইয়ের সাথে কি কথা হয়েছে অলরেডি বা কি আলোচনা হয়েছে? না, এখনো কথা হয়নি, আশা করি সামনাসামনি কথা হবে। একদম সাধারণের সাথেই মিশে যাওয়া তাওহিদ হৃদয়কে যেন চেনাই দেয়। শ্রীলঙ্কা যাচ্ছেন এলপিএল খেলতে সাকিবের দল জাফনা কিংসে। এই দলটার হয়ে আগেও খেলেছেন হৃদয়, ডাক এলো আরও একবার, তাই লঙ্কা দ্বীপে ছোটার তারা। সাকিব বল হাতে জাফনার হয়ে ডমিনেট করছেন, এবার হৃদয়ের পালা ব্যাট হাতে ঝলক দেখানোর। শ্রীলঙ্কায় আবার দুই বাংলাদেশির ইউনিয়ন। বিদেশি লিগে কখনো খেলা হয়নি, আমি এর আগে যখন এলপিএলে খেলেছিলাম উনি অন্য টিমে ছিল, আমিও অন্য টিমে ছিলাম। তো এবছর একসঙ্গে খেলবো, অবশ্যই ভালো লাগার একটা বিষয় কাজ করছে, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে যখন যেইখানেই খেলি না কেন সবসময় টার্গেট থাকে ভালো করার, এবং প্রত্যেকটা প্লেয়ারই চায় ভালো করতে। আমিও যেখানেই খেলি, এটা এলাকার মাঠে খেলেও সবসময় চেষ্টা করি ভালো খেলার জন্য। তো আশা করবো যে যখন যেখানে অপরচুনিটি আসবে অপরচুনিটিটা কাজে লাগবে। হৃদয়ের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছিল জাফনার হয়েই, সেই হৃদয় এখন আরও পরিণত। লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনার হয়ে খেলা যেন ঘরের ছেলের ঘরে ফেরার মতোই। না, জাফনা আমার প্রথম টিম ছিল ফ্র্যাঞ্চাইজ লিগের, আর ওই টিমের কোচ সে আমাকে পার্সোনালি আমার সঙ্গে কথা বলেছে। তো আশা করছি যে ভালো কিছু হবে, এবং কমফোর্ট জোনে একটা জায়গা থাকে না, সেই কমফোর্ট জোনের জায়গা ওই টিমটাতে পাই। দেখেন, যেটা আগেও বললাম যে অবশ্যই টার্গেট থাকবে ভালো করার, বাট অ্যাট দ্য সেম টাইম আমার প্রসেসটা মেনটেন করে ভালো করতে হবে। আশা করব যে ভালো কিছু যেন করতে পারি, এবং দোয়া করবো। ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে যদি আমাদের দেশি প্লেয়াররা বেশি সুযোগ পায়, অপরচুনিটি যদি আরও বেশি আসে, অবশ্যই ভালো, আমাদের প্লেয়ারদের জন্য ভালো এবং আমাদের দেশের জন্য ভালো। আগামীকাল অর্থাৎ রোববার জাফনার ম্যাচ, প্রতিপক্ষ ক্যান্ডি। এই টুর্নামেন্ট খেলা বাংলাদেশির সংখ্যা নেহাতি কম না, এবার যেন হৃদয়ের ঝলক দেখানোরই পালা। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।